আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে। আজকে আমি যে অঙ্কগুলির সমাধান দেখাবো সেগুলি হলো বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের 3.2 অনুশীলনীর 1 ও 2 দাগের সমাধান। এখানে এক দাগে বলা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ক দাগে বলা আছে 2x² প্লাস 3y²। খ দাগে বলা আছে 7m² মাইনাস 2n। গ দাগে বলা আছে 2a মাইনাস b মাইনাস 3c এর ঘন নির্ণয় করতে হবে। ক দাগে যে অঙ্কটি ছিল 2x² প্লাস 3y², এটার সমাধান যেহেতু আমাদের ঘন করতে বলছে সেজন্য আমাদের টোটাল রাশির উপর একটা কিউব দিতে হবে। সেজন্য আমরা টোটাল রাশির উপর একটা কিউব দিয়েছি। এখন এখানে প্রথম যে রাশিটা থাকবে 2x² এটাকে আমরা a ধরব এবং 3y² এটাকে আমরা b ধরব। তাহলে a প্লাস b তার হোল কিউব হবে। এটার একটা সূত্র আছে, আমরা জানি এ কিউব বলবো, কিন্তু এখানে যে সংখ্যাটা a প্রথম পদে ছিল সেটা আমাদের a, সেজন্য a কিউব বললে আমরা 2x² তার হোল কিউব দিব প্লাস 3a² বলতে 2x² তার হোল স্কোয়ার। এখানে একটা কথা বলে রাখি, 2x², এই স্কোয়ারটা কিন্তু আমাদের সংখ্যার স্কোয়ার আর সূত্রের স্কোয়ারটা কিন্তু বাইরে। তাহলে 3a²b বলতে কোনটা 3y², তারপরে প্লাস 3ab² বলতে 3y² তার হোল স্কোয়ার প্লাস b কিউব 3y² তার হোল কিউব। এখন আমরা সূত্রটা কিভাবে পাতাইলাম, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, a প্লাস b হোল কিউবের সূত্র এটা আমরা জানি। এখন এই সূত্রটা ভাঙাবো, মান নির্ণয় করবার কি 2 কিউব। দেখো এখানে 2x² এর হোল কিউব আছে, তার মানে এই 2রও কিউব হবে, x² কিউব হবে। 2 কিউব করলে 3 2 6 এরকম হবে না। 2 কিউব বলতে বোঝায় 2 3 বার গুণ, 2 গুণ 2 গুণ 2। তাহলে 2 গুণ 2 গুণ 2 হলে 8 হয়, 2 2 4, 4 2 8। আর x² এর কিউব যদি কোনো চলকের উপরে পাওয়ার থাকে আর পাওয়ার দিয়ে যদি গুণ হয় সেক্ষেত্রে দুইটা গুণ হয়ে যাবে। এখানে 2 3 বার গুণ হবে না, 3 2 6 হবে। তাহলে কি হলো 8x⁶, প্লাসের জায়গায় প্লাস। এখন এই 3 জায়গায় রাখলাম, 2 বর্গ করলে 2 2 4 হবে, x² বর্গ করলে x⁴ 2 2 4, 4x⁴ ইন্টু বাইরে ছিল 3y²ই থাকবে। এই প্লাসটা এখানে দেব, বাইরের 3 বাইরে থাকবে, 2x² এর মতো থাকবে ইন্টু এই রাশিটারে ভাঙাবো। 3 বর্গ করলে 3 3 9 হবে, y² বর্গ করলে 2 2 4, y⁴ হবে, প্লাসের জায়গায় প্লাস। 3 কিউব করলে হবে 3 3 9, 3 9 27, y² কিউব করলে 3 2 6, তার মানে y⁴ এটাই হবে আমাদের মান ভাঙানো। এখন আমরা একটু ভিতরে যে গুণাকার রাশিগুলো আছে সেগুলো একটু ভাঙিয়ে লিখব। এখানে 8x⁶ ওভাবেই থাকবে, প্লাসের জায়গায় প্লাস, 3 4 12, 3 12 36, x⁴ y²। চলকগুলো সাথে বসিয়ে দিলে হবে, প্লাসের জায়গায় প্লাস, 3 2 6, 6 9 54, x² y⁴ চলক যা ছিল তাই, প্লাসের জায়গায় প্লাস, 27 y⁴ এটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার, যেহেতু আমাদের ঘন নির্ণয় করতে বলছে। খ দাগে ছিল অঙ্কটা 7m² মাইনাস 2n এর ঘন। যেহেতু ঘন করতে বলেছে সেজন্য আমরা একটা হোল কিউব দিয়ে দেব। এখন এটা যেহেতু কিউব দিয়েছি, এখন আমাদের 7m² এটাকে ধরবো, 2n কে b ধরবো,
তাহলে এ মাইনাস বি তার হোল কিউব হয়। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি আমরা জানি, এ কিউব। এ কিউব বলতে কিন্তু প্রথম রাশিটা এ, দ্বিতীয় রাশিটা বি মনে রাখতে হবে। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার, এ স্কোয়ার বলতে কোনটা 7m স্কোয়ার তার হোল স্কোয়ার, ইন্টু বি বলতে কোনটা 2n, প্লাসের জায়গায় প্লাস 3a স্কোয়ার 3ab স্কোয়ার, বি বলতে কোনটা 2n তার হোল স্কোয়ার, মাইনাস বি কিউব। উপরেরটা আমাদের প্লাসের সূত্রে গিয়েছিল, নিচেরটা মাইনাসের। 7 ঘন করলে মানে 7 যদি 3 বার গুণ করি, 7 গুণ 7 গুণ 7, তাহলে 343 হয়। এম স্কোয়ারে কিউব করলে 3 দুগুণ 6, তার মানে m⁶ হবে, মাইনাসের জায়গায় মাইনাস, 3-এর জায়গায় 3। 7-এর যদি বর্গ করি তাহলে 7 7 49, এম স্কোয়ারে বর্গ করলে m⁴ হবে, ইন্টু বাইরে 2n ছিল 2n থাকবে, প্লাসের জায়গায় প্লাস, 3-এর জায়গায় 3 থাকবে, 7m স্কোয়ারের জায়গায় থাকবে 7m স্কোয়ার, ইন্টু 2-র বর্গ করলে হবে 4, n-এর বর্গ করলে হবে n স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, 2-র কিউব করলে হবে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, n-এর কিউব করলে হবে n কিউব। 343 m⁶ মাইনাস 3 দিয়ে যদি আমরা 2-রে গুণ করি তাহলে 3 দুগুণ 6, 6 দিয়ে যদি আমরা 49কে গুণ করি তাহলে 294 হয়। আর এখানে চলক ছিল আমাদের m⁴, আর ছিল n, পাশাপাশি বসিয়ে দিলেই হবে, প্লাসের জায়গায় প্লাস, 3 7 21, 21 দিয়ে 4-রে গুণ করলে হয় 84, m স্কোয়ার আর n স্কোয়ার চলক ছিল, পাশাপাশি বসিয়ে দিয়েছে, মাইনাসের জায়গায় মাইনাস, 8n কিউব 8n কিউবের মতো রয়েছে। এটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। গদাকে বলা আছে 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন। এখন আমরা ঘন কিন্তু দুইটা সূত্রের মাধ্যমে ক এবং খ দেখলাম, গদাকে 3টা পদ। এখন 3টা পদকে যদি আমরা 2টা পদে রূপান্তর কইরা ঘন করি তাহলে সহজ হবে। আমরা 2টা পদকে একটা পদ বানাবো এবং আরেকটাকে আলাদা রাখবো। যেমন 2a মাইনাস, যখনই মাইনাস আমি সাইন কমন নেব তখন ভিতরের সাইন পরিবর্তন হয়ে যাবে, সেজন্য মাইনাস 3c হয়ে যাবে প্লাস 3c। তাহলে 2a-কে আমরা a ধরবো, b প্লাস 3c-কে b ধরবো, তাহলে a মাইনাস b তার হোল কিউব হবে। a মাইনাস b হোল কিউবের সূত্র a কিউব, a বলতে 2a তার হোল কিউব, মাইনাস 3a স্কোয়ার, a স্কোয়ার বলতে কোনটা 2a হবে আমাদের a স্কোয়ার, ইন্টু b, b বলতে কোনটা b প্লাস 3c, সেজন্য b প্লাস 3c বসালাম, প্লাসের জায়গায় প্লাস, 3ab স্কোয়ার, b বলতে কোনটা b প্লাস 3c তার হোল b প্লাস 3c, মাইনাস b কিউব, b বলতে কোনটা b প্লাস 3c তার হোল কিউব। তার মানে a ছিল আমাদের 2a, b প্লাস 3c। এখন 2-র কিউব করলে হবে 8, এর কিউব করলে হবে a কিউব, মাইনাসের জায়গায় মাইনাস, এখানে 2-র যদি আমি বর্গ করি তাহলে হবে 4, 4 দ্বারা যদি আমরা 3-রে গুণ করি তাহলে 3 4 12, এর বর্গ করলে হবে a স্কোয়ার। আর এই পাশে যে রাশিটা ছিল আমরা বসিয়ে দিয়েছি b প্লাস 3c, ওর কোনো কাজ করি নেই, প্লাসের জায়গায় প্লাস, 3 দুগুণ 6, সাথে ছিল a বসিয়ে দেব। এখানে একটা রাশি b প্লাস 3c তার হোল স্কোয়ার, এখানে কিন্তু b-রে যদি আমরা a ধরি এবং 3c-রে যদি আমরা b ধরি, সূত্রে গেলে আমাদের এখানে অবশ্যই সূত্রে নিতে হবে, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার সূত্রে যায়। a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, বলবো ab কিন্তু লিখবো এখানে এর জায়গায় যে রাশি আছে এবং বির জায়গায় যে রাশি আছে বির জায়গায় সেটা লিখবো, মাইনাসের জায়গায় মাইনাস। এখন এখানে কিন্তু b প্লাস 3c তার হোল কিউব, এটা আবার সূত্রে যায় a প্লাস b হোল কিউবের, b-রে আমরা a ধরবো, 3c-রে আমরা b ধরবো, তাহলে a প্লাস b তার হোল কিউব হয়। এখন এটা সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, ওই আগের কদাগের অঙ্কটার মতো। এখন আমরা এইগুলোর মান ভাঙাবো, 8a কিউব ওর কোনো কাজ নেই, ও ওভাবেই বসবে, মাইনাসের জায়গায় মাইনাস, 12a স্কোয়ার b, এখানে এই যে 12a স্কোয়ার, এইটা দিয়ে যদি আমি b-রে গুণ করি তাহলে 12a স্কোয়ার b হবে, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 12 দিয়ে যদি আমি 3-রে গুণ করি তাহলে 3 বারং 36 হবে, এখানে আছে a স্কোয়ার এখানে আছে c, তাহলে a স্কোয়ার c হবে,
প্লাস বসে যাবে। 6 দিয়ে যদি আমি বিকে গুণ করি তাহলে এই রাশির গুণটা একটু পরে করি, তাহলে যেভাবে আছে লাইনটা বসিয়ে দেবো। 6a ইন্টু বি স্কোয়ার প্লাস ভিতরে একটা গুণ আছে সেজন্য 3 দুগুণ 6, সাথে আছে বিসি বসিয়ে দেবো, প্লাসের জায়গায় প্লাস, 3-এর বর্গ করলে হবে 9 আর সির বর্গ করলে হবে সি স্কোয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা ছিল রাশিটা একটু গুণ করব, বি কিউবের মতো থাকবে, প্লাসের জায়গায় প্লাস, 3 3 9, এখানে আছে বি এখানে আছে সি, তাহলে বি স্কোয়ার সি, প্লাসের জায়গায় প্লাস, এখানে 3-এর বর্গ করলে হবে 9, তাহলে 3 নং 27 হবে। বি দিয়ে যদি আমি এখানে সি স্কোয়ারে গুণ করি তাহলে বি সি স্কোয়ার, প্লাসের জায়গায় প্লাস, 3-এর কিউব করলে হবে 27 এবং সির কিউব করলে হবে সি কিউব। 8a কিউব ওর মতো থাকবে, মাইনাসের জায়গায় মাইনাস, 12a স্কোয়ার বি, তারপরে মাইনাস 36a স্কোয়ার সি, প্লাসের জায়গায় প্লাস। এখন 6a দ্বারা গুণ করব, 6a দ্বারা যদি আমি বি স্কোয়ারে গুণ করি তাহলে 6a বি স্কোয়ার হবে, প্লাসের জায়গায় প্লাস, 6 দ্বারা 6 রে গুণ করলে হবে 36, এখানে আছে এ এখানে আছে বিসি, তাহলে এ বিসি হবে। চলকগুলো গুণের সময় পাশাপাশি বসিয়ে দিলেই হবে, প্লাসের জায়গায় প্লাস, 6 দিয়ে 9 রে গুণ করলে হবে 6 নং 54, এখানে আছে এ এখানে আছে সি স্কোয়ার, তাহলে এ সি স্কোয়ার হবে, মাইনাসের জায়গায় মাইনাস, বি কিউব, এখন এখানে দেখো একটা মাইনাস আছে, যখন আমি মাইনাসটা গুণ করে দেবো তখন ভিতরে সব সাইন পরিবর্তন হয়ে যাবে। বি কিউবের মতো থাকবে, ভিতরে ছিল প্লাস হয়ে যাবে মাইনাস 9 বি স্কোয়ার সি, প্লাস ছিল হবে মাইনাস 27 বি সি স্কোয়ার, প্লাস ছিল হবে মাইনাস 27 সি কিউব। তাহলে 8a কিউব মাইনাস, এখানে আছে একটু সাজিয়ে নেব, বি কিউব আছে, এই মাইনাস বি কিউবটা রাখবো, এখানে আছে মাইনাস 27 সি কিউব, 27 সি কিউবটা একটু আগে আনবো, মাইনাস 12a স্কোয়ার বি ওভাবে রাখবো, তারপরে মাইনাস 36 এ স্কোয়ার সি, তারপরে প্লাস 6a বি স্কোয়ার, তারপরে মাইনাস 9b স্কোয়ার সি, মাইনাস 27 বি সি স্কোয়ার, প্লাস 54 এ সি স্কোয়ার, প্লাস 36 এবিসি, 36 এবিসি। তোমরা যদি উপরের লাইনটাও অ্যান্সার রাখো সমস্যা হবে না, একটু সাজিয়ে নিলেও সমস্যা নেই। এই ছিল এক দাগের সমাধান। আমি পর্যায়ক্রমে তোমাদের অঙ্কগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি কারো সমস্যা হয়ে থাকে যে আমি অঙ্কটা বুঝি নাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব।